আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথের আড্ডার আরেকটি নতুন সেশনে আপনাদেরকে স্বাগতম। মিশ্রণের উপর এটা আমাদের করা চতুর্থ ভিডিও হতে যাচ্ছে। এই পর্বে আমরা টপিক ওয়াইজ সলিউশনে নতুন একটি টপিক নিয়ে আলাপ আলোচনা করব এবং সেই টপিকের নাম হচ্ছে অ্যাডিশন। এ ধরনের টপিকে যে সমস্যাগুলো দেখা যায় সেটা হয় অনেকটা এরকম যে আগে থেকে একটা মিশ্রণ দেয়া থাকবে এবং সেই মিশ্রণে দুটি উপাদানের অনুপাতও দেয়া থাকবে। তারপর সেই দুটি উপাদানের কোনো একটি আমি সেই এক্সিস্টিং মিশ্রণে যোগ করে দিব এবং আমরা একটা নতুন অনুপাত পাবো। তো এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, চলুন শুরু করা যাক। তো এখানে প্রশ্নে আমাদেরকে বলতেছে যে 200 লিটার অফ আ মিক্সচার কন্টেইনস মিল্ক অ্যান্ড ওয়াটার। তার মানে আমাদের একটা মিক্সচার আছে, সেই মিক্সচার হচ্ছে 200 লিটার কোয়ান্টিটির, আর তার মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও আমাদের দেওয়া হচ্ছে 17:3। আফটার দ্য অ্যাডিশন অফ সাম মোর মিল্ক, তার মানে আমি ওই মিশ্রণে আরও কিছু মিল্ক যোগ করে দিব, তাহলে আমাদের নতুন রেশিও হবে মিল্ক টু ওয়াটার ইজ 7:1। দ্য কোয়ান্টিটি অফ মিল্ক অ্যাডেড টু ইট ওয়াজ। তাহলে কতটুকু দুধ আমরা যোগ করলাম সেটা আমাদেরকে এই সমস্যায় বের করতে হবে। তো প্রথমে আমরা একদম বেসিক থেকে দেখব যে বেসিক লেভেলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। আমরা এখানে জাস্ট এক্স ধরে সলভ করতে পারি। তো এখানে আমরা একদম বেসিক নিয়ে আলাপ আলোচনা করব। তো আমাদের যেটা মিক্সচার সেটা পরিমাণ দেয়া আছে 200 লিটার। 200 লিটারের মধ্যে আমার ওয়াটার এবং মিল্ক এবং ওয়াটারের অনুপাত হচ্ছে 17:3। তাহলে একটা হচ্ছে আমাদের মিল্ক আর একটা হচ্ছে আমাদের ওয়াটার। তো মিল্ক অ্যান্ড ওয়াটার, তো এখানে বলতেছে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও হচ্ছে 7:3। তাহলে আমি এখানে লিখে দিই মিল্ক ইজ টু water is equal to 17:3। তো আমরা এখানে ইজিলি বলতে পারি যে আমাদের মিল্ক হচ্ছে 17x আর ওয়াটার হচ্ছে 3x। তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি পাবো 20x। তাহলে এই 20x এই 200কে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি বলতে পারি 20x is equal to 200। তাহলে এখান থেকে ইজিলি আমরা x এর মানটা বের করে ফেলতে পারি। x এর মান হচ্ছে 10। তাহলে এখন যদি আমি 17-র সাথে এই 10কে গুণ করি তাহলে মিল্ক পাবো 170 লিটার, আর এই এক্সকে যদি 3-এর সাথে গুণ করি তাহলে আমি ওয়াটার পাবো 30 লিটার। তাহলে 200 লিটার মিশ্রণে আমার মিল্ক হচ্ছে 170 লিটার আর ওয়াটার হচ্ছে 30 লিটার। এরপর বলতেছে আমরা মিশ্রণে কিছু দুধ অ্যাড করলাম, তাহলে আমি বলতে পারি অ্যাডেড মিল্ক, এটাকে আমরা ধরতে পারি এ। তাহলে আমার মিল্ক আগে ছিল 170, তার মধ্যে আমি আরও কিছু মিল্ক যোগ করে দিলাম, আর আমার ওয়াটার ছিল 30। তাহলে আমি যদি এই দুইটাকে ভাগ করি তাহলে আমি নতুন যে অনুপাতটা সেটা এখানে বসাই দিতে পারবো, আর নতুন অনুপাতটা হচ্ছে 7:1। তাহলে এটা হবে 7, এটা হবে 1, কারণ এটা হচ্ছে আমাদের নতুন মিল্ক আর এটা হচ্ছে ওয়াটারে তো আমরা কোনো পরিবর্তন করি নাই। তো নতুন মিল্ক ডিভাইডেড বাই ওয়াটার, এটার অনুপাতটাই হচ্ছে 7/1। এখন যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে এখানে হবে 170 প্লাস এ, আর এই 30টা এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 7 × 30। তাহলে 3×7 = 21, 210। তাহলে এখান থেকে আমরা এ এর মানটা বের করে ফেলতে পারি। এর মান হবে 210 মাইনাস 170, তাহলে 40 লিটার। তার মানে নতুন মিশ্রণে আমাদের অ্যাডেড মিল্ক অথবা অতিরিক্ত মিল্ক হচ্ছে 40 লিটার। এখন আমি দেখাবো যে শর্টকাট ট্রিকের মাধ্যমে আপনারা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারেন। তো আমাদের মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিওটা দেয়া ছিল প্রথমে 17:3। পরবর্তীতে আমি কিছু মিল্ক অ্যাড করে দিলাম। মিল্ক অ্যাড করার পরে এটা হয়ে গেল 7:1। এখন ওয়াটারের অনুপাতের মধ্যে তো কোনো পরিবর্তন আসেনি, তো আমি ওয়াটারটাকে সেম করে ফেলবো। তাহলে আমি এই সেকেন্ড ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করে দিব। তাহলে এটা হয়ে যাবে 3×7 = 21, আর এটা হয়ে যাবে 3। তাহলে এটা ছিল আগের রেশিও, এটা হচ্ছে আমাদের নতুন রেশিও। এখন এখান থেকে আমরা দেখতে পারি যে মিল্ক হচ্ছে আমাদের অ্যাড করা হয়েছে 17 থেকে 21, তার মানে 4 ইউনিট, আর 17 আর 3 এটা সমান হচ্ছে 20। এই 20 ছিল 200-র সমান। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যেহেতু 20 হচ্ছে 200-র সমান, তাহলে 1 হবে 10-এর সমান। তো 1 যদি 10-এর সমান হয় তাহলে এই 4 ইউনিট হবে 40-এর সমান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার,
শর্টকাট ওয়েতে। তো আশা করি টপিক ওয়াইজ সলিউশনের এই পর্বে অ্যাডিশন নিয়ে আপনারা আমাদের এই আলোচনাটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই ধরনের আপনাদের যদি কোনো পার্টিকুলার সমস্যা থাকে তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। মিশ্রণের ওপর আগে 3টা ভিডিও শ্যুট হয়ে গিয়েছে। আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব আগের 3টা ভিডিও দেখে আসেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। আর এখানে আমি আমার একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, যেখানে চাকরিতে আসতে পারে এ ধরনের বিভিন্ন টপিকের উপর আমার কমপ্লিট ভিডিও বানানো আছে। পার্সেন্টেজ, লাভ ক্ষতি, এই ধরনের ভিডিওগুলো আপনারা এখানে পাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।